আজকের এমন একটা দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, জাস্ট গত একদিন হলো যে সরকার বাজেট ঘোষণা করেছে। আমরা বাজেটে এই বাজেট কাদের জন্য ঘোষণা করেছেন এইটা আমার একটা প্রশ্ন। বাজেট বিগত দিনেও যেভাবে হয়েছে এইভাবে সেই ধারাবাহিকতা ভাবে হয়েছে, এটা একটা গদবাঁধা নিয়মের ভিতরে তারা চলে গিয়েছে। এই গদবাঁধা নিয়মের ভিতরে হয়তো নতুন কিছু লোকদেরকে সুবিধা দিয়েছেন, কিন্তু আর কিছু লোকদেরকে উপেক্ষা করেছেন। বাংলাদেশে খেটে খাওয়া শ্রমজীবীদের সংখ্যা 7,30,00,000। তাদের কথা এই বাজেটে আদৌ চিন্তা করা হয়নি। আমরা যদি বলি এই শ্রমজীবী মানুষ এই সরকারকে টিকিয়ে রেখেছে, রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে, রাষ্ট্র পরিচালনায় তারা ভূমিকা রাখতেছে, অথচ বাজেটে তাদের জন্য তেমন কিছুই বরাদ্দ নেই। বাজেটে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের সুপারিশ ছিল শ্রমজীবীদের জন্য ফ্রি চিকিৎসায় ভর্তুকি দেওয়া, শ্রমজীবীদের জন্য আবাসিক কলোনি করা, শ্রমজীবীদের জন্য তাদের বাচ্চা কাচ্চাদের শিক্ষায় ভর্তুকি দেওয়া, কিন্তু সেখানে আমরা কিছুই দেখিনি। এছাড়াও আমাদের কথা ছিল, আমাদের দাবি ছিল শ্রমজীবীদের জন্য জাতীয় নিরাপত্তার ব্যবস্থা করা। এখন শ্রমিকেরা 10 বছর 20 বছর কাজ করার পর তারা খালি হাতে ফিরে যায়। 50 বছর 55 বছর পর তারা বয়স্ক হয়ে যায়, তারা কোনো কাজ করে না। আমি অনেক শ্রমজীবীদের দেখেছি ভিক্ষা করতে। এই সামাজিক সুরক্ষার আওতা যদি বাড়ানো হতো এবং সকল শ্রমজীবীদের যদি সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা হতো, তাহলে আজকের আমাদের এটা দেখতে হতো না। এই যে বাজেট ঘোষণা করলো, এই বাজেটে আদৌ শ্রমজীবীদের জন্য তেমন কোনো কিছুই তারা দেয়নি। এই বাজেট তাদের জন্য, এই বাজেট মধ্যবিত্তদের জন্য আরো অনেক সুবিধা বহন করে নিয়ে আসবে, শ্রমজীবীদের জন্য না। আমরা সরকারকে এখনো করবো বাজেট পূর্ণ মূল্যায়ন করে শ্রমজীবীদের জন্য, কর্মজীবীদের জন্য, তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য পূর্ণ মূল্যায়ন করে বরাদ্দ রাখার জন্য আমি দাবি এবং সরকারকে অনুরোধ জানাচ্ছি। আমরা শ্রমজীবীরাই এই দেশকে টিকিয়ে রেখেছি, এই শ্রমজীবীরাই এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। এই শ্রমজীবীদের উপেক্ষা করে শ্রমজীবীরা না খেয়ে এই দেশের উন্নয়ন করছে, এবং এইটা হতে পারে না, হতে দেওয়া যাবে না।